পবিত্র কোরআনটাই আল্লাহ এবং রাসূলের প্রেমের আলাপ। আল্লাহকে বলা হয়, কোরআনকে বলা হয় কালামে নাফসি, নিজের কালাম, নিজের বাক্য, নিজের আয়াতে কারিমা। আর নবীকে বলা হয় মানে হাবিবে নাফসি, নিজের হাবিব। তো কালামে নাফসি দিয়া হাবিবে নাফসির প্রশংসা করেছে, গুণগান করেছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে এটা ছাড়া আর কিছু নাই। নবীর প্রেম আর আল্লাহর প্রেম এটাই। তো আমরা কিতা মানবো? নবী যা বলে দিয়েছেন, নবী যা নিষেধ করেছেন, প্রিয় নবী যা বলেছেন তা মানবো, আর যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়াটাই হচ্ছে আল্লাহকে মানা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো কিছু নাই তো, মানে আল্লাহকে আপনি দেখছেন, অনুভব করছেন, লাইসা কামিসলি শাইউন, তা আপনি আল্লাহটা মানেন না নবীরটা মানেন? আল্লাহটা মানেন না নবীরটা মানেন, কারণ নবী বলছে এটা মানেন, হ্যাঁ মানছি, ঠিক না বেঠিক? তাহলে আপনি তো, আল্লাহ তো আপনাকে বলে নাই, নবী বলছে আপনি মানছি। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছে আমি শুধু হারাম করি না, আমার বন্ধুও হারাম করে। হ্যাঁ, আমার বন্ধু হারাম করে, শুধু আমি করি না। তো নবীর যে মদিনা শরীফ যারা হজ করতে করছেন, এটা কি হারাম শরীফ না? হারাম শরীফ কিনা? তো মক্কাও হারাম, মদিনা নবী শরীফটাও হারাম। আল্লাহ কয় আমি এতটুকু হারাম করলাম, প্রিয় নবী বলে আমিও মদিনা হারাম করলাম। ও বন্ধু, আপনি যা বলছেন সেটা আমার কথাই, সুবহানাল্লাহ বলবেন না? তো সেই নবীর সামনে শুভাগমনের মাস আসতেছে, দেখবেন এক শ্রেণীর মানুষ তারা বিদ্রোহ করবে যে সুন্নিরা নবীর ঈদে মিলাদুন্নবী পালন করে, ঈদে আজম শরীফ পালন করলে শিরনি কাক খুশি উদযাপন করে, তারা না প্রিয় নবীর মৃত্যু দিবস পালন করবে, যেদিন প্রিয় নবী, তারার ভাষা বলতেছি, যেদিন প্রিয় নবী দুনিয়া, তারা বলে যেদিন নবী মারা গেছে এদিন নবী মৃত্যু হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক, নবীর শানে মারা শব্দ ব্যবহার করা যাবে? আরে ভাই, যদি সত্যিকারের হজ করে তাকে নবীকে না দেখে এখান থেকে আপনি আসবেন না, অবশ্যই নবী আপনাকে দেখা দিবে, সুবহানাল্লাহ বলেন। আপনি যান পৃথিবীর কোন দরবার আছে, নবীর দরবারে গেলে প্রত্যেক মানুষ জবান চুপ হয়ে যায়, অটোমেটিক্যালি আল্লাহর পক্ষ থেকে জবান বন্ধ হয়ে যায়। আর মক্কায় হইচই, কিন্তু মদিনায় কোনো হইচই নাই, সুবহানাল্লাহ বলবেন না? তো সেই প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যখন শুভাগমন করবে, এই আগমনের প্রাক্কালে আমাদের মতো কিছু নামদারি, টুপি, পাগড়ি, দাড়ি করে তারা বলে ঈদা নাই কোরআনে, বলেন না নাউজুবিল্লাহ। বেটকি মারে কয় কোরআনে নাই। তুই কোরআন পড়ছস গাদার বাচ্চা? তুই কোরআন পড়স নাই? তো আমি এক জায়গায় আলোচনা করতেছিলাম, আমি বললাম যে প্রিয় নবীর সবকিছু রহমত, যে যারা বাতিল মৌলবী আছে তারা বলে আপনি বলছেন প্রিয় নবীর রহমত সবকিছু, তাহলে তাদের ভাষাতেও পেশাব মুবারক কি রহমত, নিয়ামে কি রহমত? তারপরে প্রিয় নবীর পসিনা মুবারক রহমত, ঘাম মুবারক রহমত, প্রিয় নবীর রক্ত মুবারক রহমত। সে বলে দলিল দেন। আমি কোরআন থেকে দলিল দিব, না দিলে আমি এখান থেকে উঠবো না। আমি তুমি বিরুদ্ধে দলিল দেও। এখন সে বলতেছে যুক্তি, তা আমি কোরআন থেকে বললাম আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত, আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন করে, বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে প্রশ্ন করি নবী যে রাহমাতাল লিল আলামিন, কোন জিনিসটা রাহমাতাল লিল আলামিন? কোনটা? কথা বুঝছেন? কঠিন একটা ওয়াজ করতেছি এখন। আল্লাহ বলছে আমি বন্ধুকে রহমত করে পাঠাইছি। রহমত কোন জায়গায়? আপনি এটা ব্যাখ্যা দিন। মোল্লারে কইছি যে রহমত করে পাঠাইছে, আপনি আর্গুমেন্ট করতে পারবেন না, কোরআন দিয়ে দলিল দিবেন, আপনি মুখস্থ কথা বলতে পারবেন না। বাপদাদা যে বলছে যে ঈদে আজম শরীফ পালন করিও না, হ্যাঁ নবী ঈদে মেরাজ শরীফ পালন করিও না, এই যুক্তি না, তুমি কোরআন থেকে দলিল দিবা। আল্লাহ বলছে ওয়ামা আরসালনাকা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, একমাত্র রাহমাতাল লিল আলামিন করে সমগ্র জগতের। এখন বলছি নবীর কোন জায়গাটা রাহমাতুল লিল আলামিন, এটা বলো আগে। এখন সে কয় আমি তো এটা শুনছি না, আমি তোমার উস্তাদ এটা পড়াইছে না তো। নবীর কোন জায়গাটা রাহমাতুল লিল আলামিন? নবীর নখ মোবারক থেকে চুল মোবারক পর্যন্ত সবটাই রহমত, বলেন সুবহানাল্লাহ। এজন্য এখানে পেশাব মোবারক রহমত, রক্ত মোবারক রহমত, পায়খানা মোবারক রহমত, জমি নবীর পায়খানা মোবারক খাইতে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাউলিল ফতোয়ার মধ্যে বলেছেন নবীর চুল কইলে ইচ্ছা করে তুমি কাফের। তুমি কি মনে করছো নবীর? আল্লাহ কয় নবীর রহমত চুল, আর তুমি কো চুল। নাউজুবিল্লাহ পড়েন না। কথাটা কি বুঝছেন নি আমার? মানে আল্লাহ কয় আমি আমার নবীর প্রত্যেকটা জিনিসকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইছি, আর তুমি কো নবীর চুল দাড়ি। তুমি আল্লাহ কয় রহমত নবীর চুল মুবারক, নবীর দাড়ি মুবারক, নবীর তুতু মুবারক, পায়খানা মুবারক, নবীর ফসিনা মুবারক, আর তুমি কই চুল দাড়ি। তুমি তুমি কি? তো কোরআনের সাংঘর্ষিক হয়েছে কিনা? তো এই ওয়াহাবী মোল্লা বলছে ভাই আসলে সুন্নির সাথে আমরা পারতাম না। পারবা কেমনে? তোমরা নবী বিদ্বেষী, আমরা নবীর পক্ষে। আপনার ইমাম শাহজালালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বহুত বড় একজন ইমাম,
যদি নবীকে নিয়ে আপনি চিন্তা করেন, ভালোবাসেন, মহব্বত করেন, শয়নে স্বপনে প্রত্যেক অবস্থায়, জাগ্রতে নিশীতে আপনার কলবে যদি নবীর প্রেম সবসময় জাগ্রত রাখেন, অবশ্যই আপনার কলবের মাঝে আল্লাহ পাক ইলমে লদুনি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝুন ইলমে লদুনি কি? আমাদের যুবকরা ইলমে লদুনি তো দূরের কথা, এরা তো নামাজের দ্বারও যায় না। লদুনি তো অনেক দূরের কথা। ইলমে লদুনি শব্দের অর্থ হচ্ছে স্পেশাল নলেজ, যেটা আল্লাহ পাক থ্রু করে তোমার কলবের মাঝে। চোখ বন্ধ করলে তোমার আরেকটা চক্ষু খুলে যায়, দেখবা দুনিয়াটা তোমার হাতের তালুর মতো লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ শরীফের অত্যন্ত প্রেম, প্রিয় নবীর প্রেম দিয়ে একমাত্র এই কলব খুলে, আর কোনো জিনিস দিয়ে না। কথা বলছেন? আর কোনো জিনিস দিয়ে না। নবীর অসম্ভব প্রেম, ভালোবাসা আপনার কলবের মাঝে আপনি স্থান দিবেন। আজকে সফর মাস চলে, আর কয়েকদিন পরেই রবিউল আউয়াল মাস আসবে। রবিউল আউয়াল মাসের চাঁদ যখন উদিত হতো, সাহাবা কেরামের মাঝে একটি প্রেমের আবেশ জন্ম নিত। তারা খুশিতে আপ্লুত হয়ে যেত। প্রত্যেকটি ঘরে ঘরে সালাতুস সালামের আয়োজন করত। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নিজে প্রত্যেকের ঘরে ঘরে মদিনায় গিয়ে আমি মিম্বরে দাঁড়াইতাম বা ঘরের আঙ্গিনায় দাঁড়াইতাম, দাঁড়ায় আমি নবীর প্রশংসা করতাম। নবী হাত মোবারক এমন ছিল, পা মোবারক এমন ছিল, হ্যাঁ, নবীর তুতু মোবারক এমন ছিল, হাসি মোবারক এমন ছিল, নবীর চরিত্র মোবারক এমন ছিল, নবী এমন এমন ব্যবহার করেছে। নবী শিশু নবী যখন ছিলেন, নবী কেমন অবস্থায় ছিলেন, মা আমেনার কি অবস্থা ছিল, মা আব্দুল্লাহর কি অবস্থা ছিল, এগুলি আমি বয়ান করতাম, বর্ণনা করতাম। যখন আমি বয়ান করতাম, বর্ণনা করতাম, করতে করতে দেখতাম আকাশের দরজাগুলি খুলে গেছে, এখান থেকে রহমত আর বরকত আসতেই থাকছে। আমি তখন চাদর গায়ে দিতাম। আবার হঠাৎ করে যখন আমার ভাব চলে যেত, আমি দেখতাম না আমার উপরে কিছু নাই, আমি দেখতাম বৃষ্টির মতো রহমত আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মাঝে আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ, যদি আমার বন্ধুর সামনে কেউ আলোচনা করে, বন্ধুর পক্ষে কেউ কথা বলে, আল্লাহ পাক বলেন যে আমি আমার ইজ্জতের কসম কেড়ে বললাম, আমি তাকে সাহায্য করব এবং আমি তাকে অসংখ্য অগণিত রহমত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তা আপনারা এত কৃপণ কে মোল্লা? হ্যাঁ, তুমি নবীর দাড়ি, নবীর টুপি, নবীর পাগড়ি, নবীর পাঞ্জাবি মোবারক তুমি পরে মিম্বর শরীফটার মালিক আমার নবী, এখানে বসে তুমি বলো যে ঈদে মিলাদুন নবী তথা ঈদে আজম শরীফ নাই। বলেন না নাউজুবিল্লাহ। কয় কোরআনও নাই, তুমি কয়টা দলিল নেবা? তোমাকে বঙ্গোপসাগরের মধ্যে ভাসিয়ে দেব কোরআন থেকে দলিল দিতে দিতে। নবীর আলোচনা বলে কোরআনও নাই। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আসার আগে নবীর ঈদে আজম নিয়ে আলোচনা করতেছে। আল্লাহ বলতেছেন যে, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন না, রাব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ইব্রাহিম আপনি দোয়া করবেন দুনিয়ায় গিয়া, আল্লাহ গো তোমার কাছে আমি ফরিয়াদ জানাই যে তুমি এমন একজন রসুল আমার কাছে পাঠাও, আমাদের বংশেতে পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিক, ওই নবী কোরআনের আয়াতকে তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। কি এটা কোরআন না? মোল্লাজি কয় নবী তেলাওয়াত করতে জানে না, নবী বলে পড়তে জানে না। আপনারা যদি তারে বিশ্ববিখ্যাত আল্লাহ আজহারি বাজারি বলেন, অনেক কিছু বলেন, ওই যে আমি তো বলবো যে মৌলবী আমার নবীকে বলে কিচ্ছু জানে না, সে একটা বাজারি, সে ডাস্টবিন, তার ইলিমকে আমরা 2 পয়সার মূল্য দিই না। ঠিক না বেটি? তুমি আমার নবীকে বলবা নবী জানে না, আর তোমাকে আমি বাজারি বলবো না তো কি বলবো? তুমি তো শয়তান। কি বলেন আপনারা? সে বলে নবী জানে না, আর আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। দেখেন নবীর শুভাগমনের আলোচনা আল্লাহ শুরু করে দিছে কার মাধ্যমে? ইব্রাহিম নবীর মাধ্যমে। ইব্রাহিম নবী বলতেছে রাব্বানা ওয়াবআস, হে রব, ওয়াবআস তুমি পাঠাও, প্রেরণ করো, আমাদের কাছে পাঠাও। কেমন নবী পাঠাইবা? কাকে পাঠাইবা? ইয়াতলু, যিনি তেলাওয়াত করবেন, আলাইহিম আয়াতিক, তোমার আয়াতকে, তোমার কোরআনকে আমাদের কাছে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরের আয়াতে আল্লাহ বলে আরেক নবীর গুণটা কি? আল্লাহ কিন্তু নবীর আলোচনা করতেছে, আসার আগে আলোচনা করতেছে। কার মাধ্যমে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আলোচনা করতেছে। বলেন সুবহানাল্লাহ। প্রথম তো আল্লাহ রুজে আজলে বলছে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমাতি, যে আমি আপনাকে কি কিতাব দিব, হিকমত দিব, আমি আপনাকে প্রেরণ করব। যদি আমার বন্ধুকে তোমরা পাও তাহলে আমার বন্ধুকে ঈমান আনবা আমার বন্ধুর উপরে। আল্লাহ পাক বলে ক্বালা আকারাতুম ওয়া আলা আখিসতুম আলা যালিকুম, তোমরা কি এই কথার উপরে ঈমান আনছো, মানছো, আমাকে ওয়াদা দিয়েছো, আমার কথা কি মেনে নিয়েছো? তারা বলল ক্বালু আকরারনা,
হে রব, আমরা মেনে নিলাম তোমার বন্ধুর এই গুণ আছে, তোমার বন্ধুর উপরে ঈমান আনবো, তোমার বন্ধু মানে আমাদের সাহায্যের জন্য তোমার বন্ধুকে সাহায্য করব, এবং তোমার বন্ধুর ক্যারেক্টারটা কি ছিল তুমি বলছো ইয়াতলু আলাইহিম, তোমার বন্ধু কোরআন শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং অপবিত্র গুনাহগার মুশরিকদেরকে তোমার বন্ধু পবিত্র করবে। বলেন সুবহানাল্লাহ। তো এগুলি কি নবীর আলোচনা না? তো এটা কি ঈদে মিলাদুন নবী তথা ঈদে আজম শরীফের আলোচনা বলে না? তো তারা যে বলে যে ঈদ কথা নবীর আলোচনা, নবীর ঈদে আজম শরীফ এ আল্লাহর কোরআনে নাই, এরা কি বুঝে না? বুঝে না, অবশ্যই বুঝে না। এখন আপনি বলবেন যে হুজুর, যে এরা তো আল আজহার ইউনিভার্সিটি পড়ছে, দাওরা, টাইটেল, কামেল, আরো কত কিছু করছে, হ্যাঁ, আপনি কি বুঝেন এরা কি কোরআন পড়ছে না? আল্লাহ কোরআনে দলিল দিয়েছে যে এক শ্রেণীর আলেম কোরআন পড়ে জাহান্নামের দিকে যাবে, আরেক শ্রেণীর আলেম কোরআন পড়ে জান্নাতের দিকে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে জান্নাতি মানুষকে চিনবো কেমনে? চিনবো কেমনে? শুনেন, আল্লাহ সেটাও বলে দিয়েছে যে জান্নাতি মানুষকে চিনবা। প্রিয় নবী বলেছেন যে জান্নাতি মানুষের চিনার একটি লক্ষণ হলো এই, সে অধিক পরিমাণে আমার বন্ধুর জিকির করবে। বলেন সুবহানাল্লাহ। দলিল, আদম আলাইহিস সালাম ওনার ছেলে শীষ নবীকে বলতেছে, হে আমার প্রাণের প্রিয় পুত্র, শোনো, তুমি যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহ পাক তোমাকে নবী দান করবেন, তবে নবী দান করবেন, তুমি সাবধানতা অবলম্বন করবে। যখন বলবে একবার আল্লাহ, তার সাথে ওই নবীর জিকির করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর জিকির করবে। শীষ আলাইহিস সালাম বলেন, ইয়া ওগো বাবা জান, আল্লাহর নবী, ওই নবী কে? তখন আদম আলাইহিস সালাম বলে, এটা এমন নবী যে ওই নবীকে লাউলাকা লামা খালাকতুকা আফলাক, ওই নবীকে না বানাইলে আমারও বানাইতো না। বলেন না সুবহানাল্লাহ। বলে আরদান ওয়ালা সামান ওয়ালা কালামান, পুরো কিছু আল্লাহ বানাইতো না। সেই নবীর জিকির তুমি করবা, যদি করো তাহলে আল্লাহ তোমার পজিশনকে বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি লোকের নিশানা হচ্ছে নবীর সম্মান বেশি বেশি বলবে। আর মুনাফিক যারা আছে তারা নবীর শান শুনলে একটু কষ্ট পাইবে, মানে নবীর এত শান বলা দরকার আসেনি। বলেন না নাউজুবিল্লাহ। আপনি নবীর কথা বলবেন, এই জিহ্বাতে কার কথা বলবে? আপনি প্রিয় নবীর সম্মান বুঝেন। পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটি জায়গায় জায়গায়, প্রত্যেকটি আয়াতে কারিমায় আল্লাহ পাক শুধু তার নবীর প্রশংসাই করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার প্রশংসা করেছেন? নবীর প্রশংসা করেছেন। আর কোনো কিছু আল্লাহ বলেন নাই, সব কথা নবীর সাথেই বলেছেন। এজন্য কালামে হাবিবি, যে কালামে নাফসি, প্রিয় নবীর হাবিবে নাফসি রাহমাতাল লিল আলামিন সম্পর্কে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে কথা বলার সময়, আপনার আলোচনার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ প্রিয় নবীর সাথে বেয়াদবি করলে পৃথিবীর কেউ আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ বলে, আমিও করতাম না নবী যদি ক্ষমা না করি। নবীর সাথে কারা বেয়াদবি করলে সে আমরা কেন, সমস্ত মাযহাবের ইমামগণ কেন বলে যে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যদি কেউ নবীকে গালি দেয়, নবীর শানে বেয়াদবি করে, প্রিয় নবীর শানে যদি কেউ কটূক্তি করে, সামান্যতম কিঞ্চিত্তর ভাষা দিয়ে, কথা দিয়ে, ইশারাতে, তার মনে কল্পনাতে যদি একটু বেয়াদবি করে, তাহলে সে কাফের হয়ে যায়, কতলে ওয়াজিব হয়ে যায়, তার জন্য মাগফিরাত নাই। কথাটা বুঝছেন নি আপনারা? নবীর সাথে বেয়াদবি করলে কি নাই? মাগফিরাত নাই, ক্ষমা নাই। যদি নবী ক্ষমা না করে, আপনার কোনো অথরিটি নাই, কারো কোনো অথরিটি নাই ক্ষমা করে দেওয়াটা। এখন আমরা যা ইচ্ছা তা মনে চাই বলে বেড়াচ্ছি, যে প্রিয় নবীর শানে কোন শব্দ ব্যবহার করছি। আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দুনিয়া থেকে পর্দা করবেন, আপনার অসংখ্য অগণিত উম্মতগণ হবে এবং অনেকেই ইন্তেকাল করবে, মারা যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এদেরকে চিনবেন? আপনি কিভাবে চিনবেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, আর কি সরল মনে প্রশ্ন করলো। তো মুসলিম শরীফের 390 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ আছে। وعن صفوان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله زوالي الأرض حتى رأيت مشارقها ومغاربها رواه মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, ওহে আমার সাহাবারা শোনো, নিশ্চয় দয়াময় আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব জগৎ সমূহকে আমার জন্য উন্মোচন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
হাত্তা রাআইতু, আমি চাই, আমি যদি চাই, যতক্ষণ পর্যন্ত না আমি দেখে নেই, হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার আশেক, আমার ভালোবাসার মানে যদি আমাকে যদি ভালোবেসে ডাক দেয়, আমি অবশ্যই তাকে দেখব, তার ডাকে সাড়া দেব এবং তাকে সাহায্য করার ক্ষমতা রাখি। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত তফসির, তফসিরে রুহুল মানি, তফসিরে মাদারিকুত তানজিল, তফসিরে আল্লামা ইমাম তাবারি শরীফের মাঝে উল্লেখ করেছেন, তফসিরে বাইজাবি শরীফ, ইবনে কাসির, মানে বড় বড় যত তফসির আছে ওই সমস্ত তফসিরের মাঝে এই কথাগুলি লেখা আছে। আর বর্তমানে যত ফালতু তফসির আছে, যত বেয়াদবি তফসির আছে, এগুলিতে দেখবেন নবীর শান মান নিয়া বেয়াদবি। বলেন নাউজুবিল্লাহ। আর বাংলা তর্জমা করে নেটে ইন্টারনেটে ছাড়ে, আর যুবকরা এগুলি পড়ে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, তারা সরল তর্জমা দিয়ে কি কোরআন শরীফ বোঝা যাবে? কি বলেন, যাবে? আল্লাহ পাকের একটি আয়াতে কারিমা বুঝতে হলে মিনিমাম 5টা তফসির আপনাকে পড়তে হবে, এবং এর মাঝে একটা তফসির হচ্ছে তফসিরে জালালাইন, নিম্ন দরজার তফসির। এরপরে হচ্ছে তফসিরে কাশাফি, যেটা আমরা কামিলে পড়েছি, তফসিরে কাশাফি। তারপরে তফসিরে কুর্তুবি, তারপরে তফসিরে ইবনে কাসির, তারপরে তফসিরে রুহুল মানি। এই 5টা তফসির যদি কেউ না পড়ে তর্জমা করে অর্থ করে, তার গলত হবে। তো আপনি যদি বাংলা পড়ে ওয়াজ করেন, আপনারাও করেন, অনেক সময় দলিল দেন, চলবে? এটা চলবে না। আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লামা ইমাম মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায়, রহমতের ব্যাখ্যায় লেখেন, আমার নবী হিন্দুর জন্য রহমত, বুদ্ধের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, সমগ্র জগৎ সমূহের জন্য রহমত। এখানে রহমত হচ্ছে ব্যাপকভাবে স্বয়ং আল্লাহ পাকের আরশের জন্য রহমত, কুরসির জন্য রহমত, কলমের জন্য রহমত। ওই রহমাতুল লিল আলামিনের পা মুবারক থেকে মাথা মুবারকের চুল মুবারক পর্যন্ত যত কিছু আছে, তুতু মুবারক পর্যন্ত সবটাই রহমত। শুধু মুসলমানের জন্য যদি কেউ বলে রহমত, তাহলে নবীর সাথে সে শিরিক করলো। নাউজুবিল্লাহ পড়ে বলে নবীর সাথে শিরিক করলে এটা কেমনে, এটা বুঝতে হবে। হযরতে ইমাম আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে তাওহীদ হচ্ছে আল্লাহ পাকের সাথে, মানে তাওহীদ মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আর আল্লাহর সাথে শরীক করলে এটা আপনার তাওহীদ আর হবে না। আর রিসালাত হচ্ছে প্রিয় নবীর সাথে কোনো মানুষকে শরীক না করা, এটা হচ্ছে তাওহীদের আপনার রিসালাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো ওই প্রিয় নবীর সাথে তাসবিহ করা, প্রিয় নবীর সাথে তুলনা দেওয়া, আপনি আর মুমিন থাকবে না। ফেকার মাসলামতে এক ফেসবুকে একটা ঘটনা আসলো, এক ব্যক্তি বলতেছে যে আমার বউ আমার মায়ের মতো। বলেন না নাউজুবিল্লাহ। এটা হঠাৎ করে দেখলাম ফেসবুকে আসছে, তো এসে মানে একটা কষ্ট যে পাইলাম, যে চলচ্চিত্র জগৎ বলেন, বর্তমান জগৎ বলেন, এরা মূর্খর জগতে বাস করতেছে, দুনিয়া পাওয়ার জন্য জ্ঞান অর্জন করে। অনেক ডক্টর ফক্টর আছে, তারা আপনি জ্ঞান বিজ্ঞানে অনেক পড়াশোনা করে, কিন্তু কোরআন এবং সুন্নাহ যে জ্ঞান দুনিয়া এবং আখিরাতে ফায়দা দিবে এই জ্ঞান জানে না। জিহারের মাসলা ইজাহুল কুদুরি আমরা 9-এ থাকতে পড়ছি। কোন ক্লাসে? মাত্র 9-এ থাকতে আমরা এই ফতোয়া জানছি। ইজাহুল কুদুরির যে মাঝে লেখছে যে যদি কোনো ব্যক্তি তার মায়ের হাতের সাথে নিজের স্ত্রীর হাতকে বলে যে তোমার হাতটা তো আমার মায়ের হাতের মতো, এটাকে জিহার বলা হয়, তার বউ অটোমেটিক তালাক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর এই ব্যক্তি বলছে আমার মায়ের মতো একজন বউ পাইছি। আস্তাগফিরুল্লাহ আল আলিউল আযীম। এদের শিক্ষার উপরে কোটিবার লানত, কারণ এরা প্রিয় নবী জানে না, প্রিয় নবী বুঝে না। যেই শিক্ষার মাঝে, যেই ভালোবাসার মাঝে প্রিয় নবী নাই, যেই ঘরে প্রিয় নবী নাই, যেই অন্তরে প্রিয় নবী নাই, আপনার কথা কাজে সর্বাবস্থায় প্রিয় নবী নাই, এই কাজের উপরে, এই ঘরের উপরে, এই স্বামী স্ত্রীর উপরে আল্লাহ পাকের লানত ছাড়া আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। তাহলে আপনি বুঝে না বুঝে প্রিয় নবীর দিকে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈদে আজম বলি আমরা, বুঝছেন কেন ঈদে আজম বলি? মানে ঈদ অর্থ খুশি, আজম মানে সর্বোচ্চ। আর ঈদে মিলাদুন্নবী মানে হচ্ছে প্রিয় নবীর আগমনে খুশি। হ্যাঁ, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে, কিন্তু আমরা বলছি ঈদে মিলাদুন্নবী শব্দ থেকে ঈদে আজম শব্দটা আরো উত্তম, আরো বরগাজিদা, আরো উৎকৃষ্ট। তাহলে আমার নবীর শানে যদি আরো উৎকৃষ্ট শব্দ পাই, কেন আমরা ব্যবহার করব না? ঠিক না বেটি? করবো না আমরা? কি বলেন? তাহলে ওই মিলাদ শরীফ দিয়ে ঈদে মানে বিরুদ্ধবাদীরা নবীর জন্ম কথা ব্যবহার করে, এজন্য আমরা এটা বলতে চাই না। কিন্তু এটা নাজায়েজ, হারাম আবার কিচ্ছু না, মনে করেন না মনে আমরা এটা বলি না। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবে না, ঈদে আজম শরীফ যে মানবে না, সে মুসলমান না, মুমিন না। সোজা কথা, এক কথা। আবার বলে যে না আমি সিরাতুন নবী মানি, আবার মিলাদুন নবী মানি। আরে গাধা, তো সিরাতুন নবী এই কথা কোথায় পেয়েছিস তুই?
আল্লাহ কি নবীর খালি সিরাত বয়ান করছে নাকি? আল্লাহ প্রিয় নবীর ঈদে আজম শরীফ অর্থাৎ রুজে আজলের মাঝে প্রিয় নবীর প্রশংসা করেছে। প্রিয় নবীর কোন শরীর মোবারকের কোন জায়গা বাদ নাই যে আল্লাহ কোরআনে বলে নাই, বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, প্রিয় নবীর টুট মোবারকের কথা আল্লাহ বয়ান করছে। বন্ধু, আপনি যখন টুট মোবারক দিয়ে আমার সাথে কথা বলেন আমার বড় ভালো লাগে, বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধু, আপনি যখন চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন এটা আমার জবর ভালো লাগে, আমি এটাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধু, আমার দুস্থ, আপনি যখন কদম মোবারক দিয়ে মক্কায় হেঁটে যান আপনার কদমের যে পদ চিহ্ন মোবারক এটা আমার বড় ভালো লাগে, এজন্য আল্লাহ কোরআনে আর নবীর কদম মোবারকের নকশার কথা বলে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাওরাত কিতাবের মাঝে মুসা নবীকে বলে, হ্যাঁ আমার মুসা, ঈসা নবীর উম্মতদেরকে বলতেছে পাদ্রী পাদ্রী কই যে আমি তাওরাত কিতাবের মাঝে একটা নকশা পেয়েছি। কি পেয়েছি? নকশা। এই নকশাটা দেখলো কদম মোবারক প্রিয় নবীর কিরকম, নখ মোবারক কিরকম, চোখ মোবারক কিরকম। প্রিয় নবীর বাহ্যিক 12 বছর বয়সে এই পাদ্রী যখন তার কিতাবের সাথে মিলাইলো, আপনার সে চেয়ে দেখলো যে তাওরাত কিতাবের মাঝে যেই যেই বর্ণনা আল্লাহ দিয়েছেন সেই বাহ্যিক এই প্রিয় নবী শিশু নবীর এই কদম মোবারকের মাঝে একই নকশা আছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এক খ্রিস্টানকে বলেছিলাম তোমাদের কিতাবের মাঝে আমাদের প্রিয় নবীর নকশা মোবারকের বয়ান করা হয়েছে, সুবহানাল্লাহ। কোরআনে নবীর পা মোবারকের কথা আছে। তুমি কি মনে করছো আল্লাহর কোনো মিসাল নাই, তাসবিহ নাই? এজন্য ঈদে আজম শরীফের মিশন হচ্ছে একজন মুমিনের জীবনের প্রধান লক্ষ্য, বলেন সুবহানাল্লাহ। ঈদে আজম শরীফের মিশন মানে কি? এই দুনিয়া থেকে আমি অন্যায় অত্যাচার আমি উৎখাত করে দেব, অবিচার অমানবিকতা যা আছে, জুলুম নির্যাতন সবকিছু আমার জীবন থেকে এই সমাজ থেকে আমি উৎখাত করে দেব। ঈদে আজমের মিশন হলো সমাজের সত্য ন্যায় জ্ঞান সঠিক ধারা কায়েম হয়েছে। ঈদে আজমের মিশন বাস্তবায়ন মানে হচ্ছে শান্তির দুনিয়া, রাহমাতাল লিল আলামিনের দুনিয়া কায়েম করা, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন আপনি একজন মুসলমান, আবার ম্যানিফেস্টোতে লেখা আছে 35 একটা রুলস ম্যানিফেস্টোতে লেখা আছে নবীর কোনো নাম মোবারকই নাই, বলেন নাউজুবিল্লাহ। আপনি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতেছেন, ধর্ম নামে উগ্রতা প্রকাশ করতেছেন। আপনার ম্যানিফেস্টোর মাঝে এই দুনিয়ার রাজনীতির জন্য নবীর নাম মোবারক বাদ দিয়ে দিচ্ছেন, বলেন না নাউজুবিল্লাহ। এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মর নামে অধর্ম মানে করতেছে, যা মনে চায় তা এরা ফতোয়া দিচ্ছে। এরা কোনোদিন মানুষের কল্যাণ চায় না, রাষ্ট্রের কল্যাণ চায় না, মানবতার কল্যাণ চায় না। চাই কি? কি বলেন? চাইনি? যদি চাইতো, আমি তো সিলেটের মানুষ, আমাদের ভোলাগঞ্জের সাদা পাথরগুলি এই পাথরকে কোরা নষ্ট করে দিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। ক্ষমতায় আসার আগেই তারা চুর এবং শয়তানি করা শুরু করে দিয়েছে। 200 কোটি টাকার পাথর তারা চুরি করেছে। এখন কিছু আইন না দামাচাবা দিচ্ছে, সবগুলি না, আমরা কি জানি না, আমরা দেখছি না, সবগুলি দিতে পারে নাই। এই সুরের গোষ্ঠীরা এরকম করতেছে। এই সুরের দলের সাথে যারা বর্তমানে ধর্ম নামে রাজনীতি করে এই ব্যবসায়ীগুলি জড়িত আছে, আরো বিভিন্ন জড়িত আছে, আমরা তো নাম সহকারে জানি, বুঝতে পেরেছেন? এই কেকুরা পাথরকে করা সৌন্দর্য নষ্ট করে দে, বাংলাদেশের সম্পদ নষ্ট করে দে। এই সম্পদ যদি রক্ষা করতে হয়, মানবতা যদি রক্ষা করতে হয়, তাহলে ঈদে আজমের মিশনকে বাস্তবায়ন করতে হবে। ঈদে আজমের মিশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে আবু জাহেলের যে আদর্শ ছিল ধ্বংস হয়েছে, হয় নাই? প্রিয় নবীর শুভাগমনের মাধ্যমে মানে মিথ্যা দূরীভূত হয়েছে, সত্য কায়েম হয়েছে, ঠিক না বেঠিক? যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। যা আল হাক্কু, যখন হক এসেছে, হক মানে নবী এবং আল্লাহর কোরআন, বলেন না সুবহানাল্লাহ। যখন হক নবী এসেছে, সত্য নবী যখন এসেছে, যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, তখন সমস্ত বাতিল নির্বাপিত হয়ে গিয়েছে। যখন আপনি নবীর পক্ষে থাকবেন, সাহাবা কেরামের পক্ষে থাকবেন, ঈদে আজমের মিশনের পক্ষে থাকবেন, তখন সবকিছু আপনার জন্য ম্লান, সবকিছুকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যায়। কথাটা কি বুঝছেন না? এখনো বুঝছেন? এটা বোঝা অনেক বড় বিষয়। এটা তো মিম্বরে রাসূলুল্লাহর অনুসরণে আমরা কথা বলছি। দুনিয়ার কোনো মানুষের 1 টাকা খায় না, কোনো দলের মানে দলালি করে না, আল্লাহ নবীর পক্ষে। আপনি যদি এক মুখ বন্ধ করে দেন, 1000 মুখ বেরিয়ে যাবে, 1000 মুখ বেরিয়ে গেলে আপনি কোটি মুখ বেরিয়ে যাবে। প্রিয় নবীর পক্ষে যে মুখটা থাকে, আল্লাহ বলছে সেই জবানটাকে আমি হেফাজত করব, কিয়ামত পর্যন্ত কোটি কোটি জবান আমি তৈরি করে দেব আমার বন্ধুর প্রশংসা করার জন্য, বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় নবীর আদর্শ যদি মানেন, দুনিয়ার সব আদর্শকে লাথি মেরে দিতে হবে। এখন আপনি নবীরও মানেন, আবার উমুক দলরে মানেন, ইমুক দলের প্রধান তো নবীর প্রেমিক নয়। নবীর প্রেমিক কি না, তাহলে আপনি ওরে মানছেন, আপনার নামাজ হবে না, রোজাও হবে না, আপনার নবীর ডাকটাও কবুল হইতো না। কারণ নবীকে মানলে আর সব বাতেন।
তো প্রিয় নবীর মানে শুভাগমনের মূল কাজ কি ছিল? হক প্রতিষ্ঠা করা আর বাতিল দূর হয়ে যাওয়া। কথাটা বুঝছেন আমার যুবক ভাইরা? আপনারা তো ফেসবুক টুইটার মানে বিভিন্ন ইয়েতে একবারে পাগল হয়ে যান কথা শুনলে। আমি বলছি কথাটা শুনে রাখেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে যে আমার বন্ধুকে আমি হক হিসাবে পাঠাইছি, সত্য হিসাবে পাঠাইছি। আমার বন্ধুর ঈদে আজমের মিশনের মাধ্যমে সমস্ত বাতিল কবর হয়ে গিয়েছে। তাহলে আপনি যদি বাতিলের সাথে লড়াই করতে হয়, বাতিল যদি কবর দিতে হয়, বাতিল থেকে যদি মুক্ত করতে হয় আপনার সমাজ, আপনার পৃথিবী, রাহমাতুল লিল আলামিনের দুনিয়া যদি গড়তে হয়, তাহলে প্রিয় নবীর পক্ষে আসবেন, প্রিয় নবীকেই মানবেন। জীবনের সবকিছু আধ্যাত্মিক এবং রাজনৈতিক ভাবে ইসলাম পূর্ণাঙ্গ। ইসলামের মাঝে রাজনীতি বলেন আর মানে মানবতা বলেন, আদর্শ বলেন, সবটা আছে। কিন্তু ইসলামের নাম দিয়ে যারা মানে ধর্মের নাম দিয়ে যারা মানুষ হত্যা করে, মানুষেরকে কষ্ট দেয়, চাঁদাবাজি করে, এরা কোনো ইসলামের কেউ না, এরা হচ্ছে শয়তান। কারণ প্রিয় নবীর সাহাবাকরাম কি এটা করছে? কি বলেন, করছেনি? তো নবীর সাহাবাকরাম যেটা করে নাই, এটা যদি আমার পক্ষে থাকতেও করে, এটা হারাম। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে এই কথাটুকু বলতে চাই যে ঈদে আজমের মিশন প্রত্যেকটি ঘরে ঘরে যেন প্রিয় নবীর সম্মান নিয়ে আলোচনা করা হয়। ঈদে আজম অর্থ হচ্ছে নবী আগমনের সর্বোচ্চ খুশি। নবী আগমনের জন্য যে সর্বোচ্চ খুশি মানে প্রকাশ করা হয়, এটাকে বলে ঈদে আজম। তো ঈদে আজমের সময় তো উচিত ছিল আপনাদের ঘরের সবকিছু, ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে সবাই আমি দেখাইতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষে আছি। আপনি মিছিল, মা বোনেরা যারও মিছিল করে, মোল্লাটি ফতোয়া দেয় না, আপনারও ফতোয়া দেন না। মেয়েরা মিছিল করে হাত তালি দিয়া তুমি কি আমি কে এরকম স্লোগান দেয়, দেখছি না? ঢাকা ইউনিভার্সিটির অনেক ছাত্রীরা, বোনেরা মানে অনেকভাবে স্লোগান দেয়, এখানে কোনো ফতোয়া দেয় না। আর ঈদে আজম শরীফে যদি আপনি প্রিয় নবীকে জানাইয়া ইয়া রাসূলুল্লাহ বলেন, আপনি যদি রেলি করেন, জশ্নে জুলুস করেন, তখন বলে না জায়েজ, বোঝা যাবে এটা মুনাফিক। এটা কি মুনাফিক? আপনার ছেলে মেয়ে নিয়ে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই, এটা কোটি কোটি দলিল আছে, যাওয়া যাবে। কিন্তু তারপরে আমরা কই না, মাইসে কি তা মনে করবো, এই কথাটা বলো আপনি মুনাফিক। আপনি যদি বলেন আমার ঘরের স্ত্রী নবীর পক্ষে যাইব পতাকা নিয়া, মাইসে জানি কিতা কইব হুজুরের বউ, তাহলে বোঝা যাবে সে মুনাফিক। সে কি মুনাফিক? তার ভিতরে নবীর প্রেম নাই। কথা বুঝতে পেরেছেন? আপনার মা বোনকে নিয়ে পর্যন্ত যাবেন, কার জন্য যাবেন? নবীর জন্য যাচ্ছেন। বিয়েতে যে যায় কোনো অসুবিধা হয় না, রকমারি করে, আমরা এটা ক্রিটিসাইজ করছি না, আপনি ভালো যান, বিয়েতে তো 14 গোষ্ঠী নিয়ে যান, তখন তো কোনো ফতোয়া নাই, আছে নাকি? আর নবীর সম্মান, নবীর আলোচনা, নবীর মহাব্বতে দাঁড়াবেন, এখানে এত ফতোয়া কেন? বোঝা যাবে মুসলমান সমস্যায় আছে। আল্লাহ পাক যেন আমাদের মুসলমান জাতিকে নবীর পক্ষে একবারে রাখে। প্রিয় নবী ছাড়া আপনি আমার কোনো উপায় নাই, অন্য নবীগণেরও কোনো উপায় নাই। সেই নবীর প্রেম, ভালোবাসা, হুরমত, ইজ্জত, রহমত যেন আমাদের কলবে কলিজায় দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। হে দয়াময় আল্লাহ, সামনে ঈদ আজম শরীফ আসছে।